দেশের ইতিহাসে এক জঘন্যতম দিন ২০১৩ সালের ২৮শে ডিসেম্বর। সেদিন থেকেই শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালু ট্রাক রাস্তা অবরুদ্ধ করা। এছাড়া পাঁচটি ট্রাককে বিভিন্ন কায়দায় রেখে খালেদা জিয়ার গৃহবন্দী নিশ্চিত করা হয় সেদিন। এ কাজের মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে পরের দিন সমাবেশে যেতে না দেয়া। সমাবেশ পণ্ড করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য অভিনব পন্থায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দেশের এই ঘৃণ্যতম ঘটনা বাস্তবায়নের প্রধান নায়ক ছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, উপকমিশনার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, ওসি রফিক সহ অতি উৎসাহী পুলিশ সদস্যরা। ২৯শে ডিসেম্বর সকাল থেকে পুরো রাস্তা ব্লক করে দেয় পুলিশ। বিপুল সংখ্যক র্যাব আর পুলিশ সেখানে তৈরি করে মানব দেয়াল। সমাবেশের উদ্দেশ্যে যখনই খালেদা জিয়া বের হন তখনই তাকে আটকিয়ে দেওয়া হয়। সেদিন খালেদা জিয়া অবরুদ্ধ হয়, থমকে পড়ে দেশের গণতন্ত্র। খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে এডিসি আয়েশা সিদ্দিকা তার সাঙ্গপাঙ্গদের সর্বাত্মক বাধা দেন। আর এই বেআইনি কাজ করায় তাকে শেখ হাসিনা খুশি হয়ে গোপালগঞ্জের এসপি বানিয়ে দেন। পদোন্নতি হয়ে পেয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদ। এরপর দায়িত্ব দেয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সেও। এ দলের আরেক সদস্য হলেন উপকমিশনার লুৎফুল কবির। কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। তবে নানা অনিয়মের অভিযোগে গত ২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বেগম জিয়াকে অবরুদ্ধ রাখতে তখন ভূমিকা রাখেন তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম, যিনি ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করছিলেন। গুলশান জোনের এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার। বর্তমানে রয়েছেন অবসরে এই কর্মকর্তা। আরেকজন চিহ্নিত পুলিশ সদস্য ওসি রফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। বর্তমানে পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন অ্যাপিবিএনে। এদের সবার নাটের গুরু ছিলেন আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার কতটুকু করা যায় তার বড় উদাহরণ এই বেনজির। হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকে শুরু করে র্যাব প্রধান ও পুলিশের আইজিপি হয়ে দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। অসাধু এসব কর্মকর্তাদের অনেকে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও। স্বপদে তাদের বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল।